আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতু। অন্যান্য ধর্মাবলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ হজরত খাজা মোস্তফা আমির ফয়সল মুজাদ্দিদি সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর খাজা সাহেব আমির ফয়সল মুজাদ্দিদি সাহেবের পক্ষ হুকুম মাথায় নিয়ে আমরা গাজীপুর জেলায় শ্রীপুর উপজেলায় আজকে ভোট কেন্দ্র কমিটি, ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান এবং 20 তারিখ থেকে যে ইউনিয়নওয়ারি জনসভা সেই ব্যাপারে আমরা আলাপ আলোচনা করলাম। আলাপ আলোচনা করে আমরা আজকে সাংবাদিক ভাইদের মুখোমুখি হয়ে ফেসবুক লাইভে, সোশ্যাল মিডিয়ায় আপনাদের মাধ্যমে একটি কথা সুস্পষ্টভাবে জানাতে চাই। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ হজরত খাজা মোস্তফা আমির ফয়সল মুজাদ্দিদি সাহেব ঐতিহাসিক রেড কোর্স সরোয়ার্দী উদ্যানে স্পষ্ট করে বলেছেন যে আমি 14 দলীয় জোটও ছিলাম না, 36 দল বা 35 দলীয় জোটেও ছিলাম না। জাকের পার্টির আদর্শ নিয়ে আমি আছি। আপনারা ইতিপূর্বে দেখেছেন জাকের পার্টির প্রতিষ্ঠা লগ্ন থেকে জাকের পার্টি যত নির্বাচনে অংশগ্রহণ করেছে, জাকের পার্টি কোনো জোটবদ্ধ হয়ে নির্বাচন করে নাই। জাকের পার্টি তার নিজ আদর্শে, নিজ প্রতীক নিয়ে নির্বাচন করেছে। আমাদের কাহারও সাথে, জাকের পার্টি কাহারও সাথে শত্রুতা নেই। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা, জাকের পার্টি একটি আদর্শ ভিত্তিক দল। জাকের পার্টি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে। জাকের পার্টি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়, গঠন করার জন্য কাজ করে। জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব পাক জবানে ফরমাইছেন যে বাবা, এমন সময় আসতেছে যখন মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না। সেই সময় শুরু হয়ে গেছে। আপনারা সকলেই দেখতেছেন, বুঝতেছেন। প্রাকৃতিক দুর্যোগ, মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করতেছে, দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে, বিশ্বযুদ্ধে ডামাডোল, যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা ঘটে যেতে পারে। এবং এই জাকের পার্টিকে, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব পাক জবানে বলছেন, বাবা এটা হেজবুল্লাহর দল, আল্লাহ এবং আল্লাহ রাসুলের দল। এটা মুসা আলাহ সাল্লামের খিমা স্বরূপ, এটা নূহ আলাহ সাল্লামের কিস্তি স্বরূপ। তাই আপনাদের সকলকে উদারত আহ্বান করব, জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং এই দেশের বর্তমান পরিস্থিতির বাস্তবতায়, উপমহাদেশের পরিস্থিতির বাস্তবতায়, বিশ্ব পরিস্থিতির বাস্তবতায় একজন গার্জিয়ান হিসাবে, একজন কলঙ্কমুক্ত নেতা, আধ্যাত্মিক নেতা, পবিত্র নেতা, সৎ মানুষ, পবিত্র মানুষ, কলঙ্কমুক্ত মানুষ প্রয়োজন গার্জিয়ান হিসাবে। আমরা নিঃসন্দেহে আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে পারি, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ হজরত খাজা মোস্তফা আমির ফয়সল মুজাদ্দিদি সাহেব অবশ্যই একজন পবিত্র মানুষ, সৎ মানুষ, কলঙ্কমুক্ত নেতা, আধ্যাত্মিক নেতা, যিনি সবসময় নিজে না খেয়ে দেশবাসীকে খাওয়ান, যিনি নিজে না ঘুমিয়ে অপরকে ঘুম পাড়ান, যিনি সবসময় দেশবাসীকে আগাম সতর্কবার্তা দেন। আপনারা বিগত দিনে দেখেছেন এদেশে যতটি দুর্যোগময় মুহূর্ত গেছে, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়েছেন, আমরা ঝাঁপায়ে পড়েছি। এবং আমাদেরকে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়েছেন
দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে হলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে, দেশবাসীকে বাঁচাতে হবে। এবং জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব লক্ষ জনতার সামনে বলেছেন যে আমি কোনো নেতা নই, আমি এই দেশের 92% মুসলমানদের খাদেম এবং অন্য অন্য ধর্মাবলম্বীদের পাহারাদার। তাই আপনাদের সকলকে উদারত আহ্বান করব, আপনারা জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং জাকের পার্টির যে আদর্শ, এই আদর্শ আপনারা দেখেন। জাকের পার্টির ইতিহাসে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব এমন কোনো নির্দেশ আমাদেরকে দেন নাই, এমন কোনো হুকুম আমাদেরকে দেন নাই যে ধ্বংসাত্মকমূলক দেশের মানুষের ক্ষতি হয়। জাকের পার্টি কোনো রক্তপাতে বিশ্বাস করে না, জাকের পার্টি কোনো মারামারিতে বিশ্বাস করে না, জাকের পার্টি কোনো হানাহানিতে বিশ্বাস করে না। জাকের পার্টি চায় শান্তি, জাকের পার্টি চায় 18 কোটি মানুষকে নিয়ে এদেশে মানুষ শান্তিতে বসবাস করতে। এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর খাজা সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব এদেশের 18 কোটি মানুষকে অর্থনৈতিক মুক্তির যে সংগ্রামের জন্য কাজ করতেছেন, কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য যে কাজ করতেছেন, আসুন আমরা সেটাতে সকলেই শরিক হই। আমি আবারও আপনাদের সকলকে উদারত আহ্বান করি, যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন, যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন। তাই আমি সকলকে উদারত আহ্বান করব, জাকের পার্টির প্রতীক হচ্ছে পবিত্র গোলাপ ফুল। যেই গোলাপ ফুল দয়াল নবীর গোলাপ ফুল, যেই গোলাপ ফুল সমস্ত অলি আল্লাহদের গোলাপ ফুল, যেই গোলাপ ফুল পবিত্র গোলাপ ফুল, যেই গোলাপ ফুল ভালোবাসার গোলাপ ফুল, সেই প্রতীক হচ্ছে জাকের পার্টির পবিত্র গোলাপ ফুল। তাই আপনাদের সকলকে উদারত আহ্বান, আপনারা সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন। এবং আপনাদের আমি আবারও অনুরোধ করছি, উদারত আহ্বান, জাকের পার্টি চায় শান্তি, জাকের পার্টি চায় কল্যাণ রাষ্ট্র গঠন করতে, জাকের পার্টি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে এবং জাকের পার্টি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় এবং এদেশের 18 কোটি মানুষের জন্য জাকের পার্টি কাজ করে, যার যার ধর্মীয় অধিকার শেষে পালন করবে। তাই আপনাদের সকলকে উদারত আহ্বান, জাকের পার্টির পতাকার নিচে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।